ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 7.2.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট। এখানে একটা টেক্সট রয়েছে, এই টেক্সটটি তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। দেন তারপর ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই এক্সাম্পলস অফ দ্য লিঙ্গুইস্টিক ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এরপরে ওই টেক্সট থেকে মানে এই যেখানে যে টেক্সট রয়েছে এই টেক্সট থেকে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের যে লিঙ্গুইস্টিক মানে ভাষাগত বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য তোমাদের শনাক্তকরণ করতে বলা হচ্ছে। অ্যান্ড নিউট্রালাইজেশন মানে নিরপেক্ষ অফ দ্যাট পাওয়ার, এবং ওই পাওয়ারের যে ক্ষমতা মানে ওই ক্ষমতার নিরপেক্ষতাও তোমাদের শনাক্তকরণ করতে হবে। লেটার চেক ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। এরপরে তোমাদের উত্তরগুলা ক্লাসে চেক করতে হবে। তো প্রথমে আমরা এই টেক্সটটা পড়ব, দেন এখানে যে টেবিলটা রয়েছে কিভাবে তোমরা এটা করবা সেটা ইনশাল্লাহ আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে শুরু হচ্ছে টেক্সটটি। এখানে দেখো দুইজন ছাত্রী রয়েছে, তো এদেরকে নিয়েই মূলত টেক্সট। এই যে দিবা নামে একটা ক্যারেক্টার রয়েছে এবং নাজমুন নামে একটা ক্যারেক্টার রয়েছে, এরা হলো দুইজন ফ্রেন্ড বা বন্ধু। দিবা নাজমুনের স্কুলে বেড়াতে এসেছে, তো সেইটা নিয়েই মূলত টেক্সটটা। দেখো দিবা অ্যান্ড নাজমুন আর টু ফ্রেন্ডস, এরা দুইজন বান্ধবী। লাস্ট স্যাটারডে গত শনিবার দিবা কেম টু ভিজিট নাজমুনস স্কুল। দিবা মানে গত শনিবারে দিবা নাজমুনের স্কুলে বেড়াতে এসেছিল, দর্শন করতে এসেছিল। দ্য স্কুল ইজ অন দ্য আউটস্ট্রিক্স মানে উপকণ্ঠ অফ দ্য সিটি। স্কুলটি ছিল এই শহরের উপকণ্ঠে বা পাশে বলতে পারো। অন দ্য ওয়ে টু দ্য স্কুল, স্কুলে যাওয়ার পথে দিবা লাভড দ্য সিন মানে নিরিবিলি বা মনোরম পরিবেশ, মনোরম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট অফ দ্য এরিয়া। স্কুলে যাওয়ার পথে দিবা ওই এলাকার শান্ত পরিবেশ এবং নিরিবিলি পরিবেশটাকে ভালোবেসেছিল বা পছন্দ করেছিল। আফটার রিচিং দেওয়ার, সেখানে পৌঁছানোর পর, আউট অফ কিউরিসিটি মানে তো কৌতূহল, কৌতূহলে ফেটে পড়ে দিবা লুকড অ্যাট দ্য নোটিশ বোর্ড। দিবা এই যে এখানে দেখো একটা নোটিশ বোর্ড রয়েছে, এই নোটিশ বোর্ডের দিকে তাকিয়েছিল অত্যন্ত কৌতূহলী হয়ে। যে নোটিশ বোর্ড হাং ঝোলানো ছিল বা টাঙানো ছিল বিসাইড দ্য স্কুল গেট, স্কুল গেটের পাশে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য নোটিশেস সিমস ডিফারেন্ট টু হার, এবং এখানে যে নোটিশটা টাঙানো ছিল এই নোটিশের ভাষা সিমস মনে হচ্ছিল বা দেখাচ্ছিল ডিফারেন্ট টু হার তার থেকে ভিন্ন বা আলাদা। দিবা রিড দ্য ফলোয়িং নোটিশ, তখন দিবা এখানে যে নোটিশটা ছিল সেটা পড়েছিল। তো দেখো নোটিশে কি লেখা ছিল সেটা এখানে রয়েছে। দেখো বলা হচ্ছে দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা হু লাইক টু সাবমিট, যারা মূলত জমা দিতে পছন্দ করে, দেওয়ার ফর্মস তাদের ফর্ম, এই ফর্ম বলতে অ্যাডমিশন ফর্ম ভর্তি হওয়ার ফর্ম, তাদেরকে বলা হচ্ছে আর রিকোয়েস্টেড তাদেরকে অনুরোধ করা হচ্ছে টু অ্যাটাচ যুক্ত করতে টু কপিস অফ পিপি সাইজ ফটোগ্রাফস, 2 কপি, পিপি বলতে পাসপোর্ট সাইজের 2টা ফটো, অ্যান্ড বার্থ সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন, উইথ দ্য ফটোকপিস অফ দেয়ার প্যারেন্টস নিড কার্ডস, তাদের মা বাবার এই যে নিড কার্ড বলতে ন্যাশনাল আইডি কার্ড ভোটার আইডি কার্ড, তাদের মা বাবার ভোটার আইডি কার্ডের সাথে স্টুডেন্টদের জন্ম সার্টিফিকেট এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে বলা হচ্ছে এই নোটিশে। এগেইন এছাড়াও অ্যাজ দ্য টিচার্স, শিক্ষক হিসেবে মানে শিক্ষকদেরও কিছু দায়িত্ব রয়েছে, শিক্ষক হিসেবে হ্যাভ আদার রেসপন্সিবিলিটিস, তাদের অন্যান্য দায়িত্ব রয়েছে টু ক্যারি আউট, এইটা বহন করতে। দ্য ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, আগ্রহী শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে টু মিট দ্য টিচার্স, শিক্ষকদের সাথে ফ্রম 10
টু 11:30 AM, মানে 10টা থেকে 11:30 মধ্যে মিট করতে বলা হচ্ছে আগ্রহী শিক্ষার্থীদের অন মন্ডে অ্যান্ড ওয়েডনেসডে। মন্ডে মানে কি সোমবার এবং বুধবার, এই 2 দিনে শিক্ষার্থীদেরকে টিচারদের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। এই ছিল নোটিশের কথা। তো দেখো এইটা যখন পড়লো, তারপরে ড্রয়িং নাজমুনস অ্যাটেনশন, নাজমুনের দৃষ্টি আকর্ষণ করে দিবা সেইড, দিবা বলল, দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইউর স্কুলস নোটিশ, তোমার স্কুলের নোটিশের যে ভাষা, সিমস, এইটা দেখায় ডিফারেন্ট, ভিন্ন বা আলাদা, এটা দিবা বলল। তখন নাজমুন কুডেন্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আস্কড, নাজমুন বুঝতে পেরেছিল না এবং প্রশ্ন করেছিল, ইজ ইট, সত্যিই কি তাই, মানে এটা কি তাই? সে যে বলল, এই যে দিবা যে বলল তোমার স্কুলের যে নোটিশ এটার ভাষা ভিন্ন লাগছে, ভিন্ন দেখাচ্ছে, তখন দিবা কথাটা ঠিক বুঝতে পারলো না এবং প্রশ্ন করলো, ইজ ইট, এটা তাই, মানে সত্যিই কি ভিন্ন বা আলাদা? হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম ইয়োর স্কুল, তোমার স্কুল থেকে কিভাবে এটা ভিন্ন বা আলাদা? দিবা রিপ্লাইড, দিবা উত্তর করল, ইউ নো, তুমি জানো, ইন মাই স্কুল, আমার স্কুলে, দ্য সেম নোটিশ উইল বি রিটেন ইন দ্য ফলোয়িং ওয়ে, ওই একই রকম নোটিশ এভাবে লেখা থাকবে। কিভাবে? দেখো এই যে এই কথাটা দিবার স্কুলে কিভাবে লেখা থাকবে সেটা এখন আমরা দেখব। দ্য স্টুডেন্টস হু উইল সাবমিট দ্য অ্যাডমিশন ফর্মস, যে সমস্ত শিক্ষার্থীরা তারা তাদের ভর্তি ফর্ম সাবমিট করবে বা জমা দিবে ফর 2023, 2023-এর জন্য, আর আস্কড, তাদেরকে বলা হচ্ছে টু ব্রিং, নিয়ে আসতে, 2 copies অফ পিপি সাইজ ফটোগ্রাফস, 2 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে আসতে বলা হচ্ছে, অ্যান্ড বার্থ সার্টিফিকেটস, এবং জন্ম যে সার্টিফিকেট সেটাও নিয়ে আসতে বলা হচ্ছে, উইথ দ্য ফটোকপিস অফ দ্য প্যারেন্টস নিড কার্ডস, তাদের মা বাবার ন্যাশনাল আইডি কার্ডের সাথে, মানে ভোটার আইডি কার্ডের সাথে। দ্য মিটিং টাইম উইথ দ্য টিচার ইজ ফ্রম 10 to 11:30 AM অন মন্ডে অ্যান্ড ওয়েডনেসডে। এই মিটিং টাইম বলতে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে এটা জমা দিবে সেই সময়টা হচ্ছে 10টা থেকে 11:30-এর মধ্যে, এবং কোন দিনে? সোমবার এবং বুধবারে। তো এইভাবে লেখা থাকবে দিবার স্কুলে, ঠিক আছে? তো এটা শোনার পরে নাজমুন সেইড, নাজমুন বলল, নাও আই ক্যান সি দ্য ডিফারেন্স, আমি এখন পার্থক্যটা দেখতে পারছি বা বুঝতে পারছি। আফটার ওয়ার্ডস, এরপর, শি টোল্ড, দিবা, শি বলতে নাজমুন দিবাকে বলল, টু ভিজিট দেওয়ার ক্লাসরুমস, তাদের শ্রেণীকক্ষ ভিজিট করতে বলল। হোয়াইল ক্রসিং দ্য ক্লাসরুমস, যখন তারা ক্লাসরুম ক্রস করছিল, দিবা স অ্যান অনগোয়িং ক্লাস, দিবা একটা চলমান ক্লাস দেখতে পেল। অ্যান্ড আস্কড নাজমুন, এবং নাজমুনকে প্রশ্ন করল, ইজেন্ট ইয়োর স্কুল ক্লোজড টুডে, আজকে কি তোমার স্কুল বন্ধ হয়ে যায়নি বা শেষ হয়ে যায়নি? নাজমুন রিপ্লাইড অ্যাফার্মেটিভলি অ্যান্ড অ্যাডেড, নাজমুন উত্তর করেছিল, নাজমুন ইতিবাচকভাবে উত্তর করেছিল এবং আরও যুক্ত করেছিল, কি বলেছিল? ইট ইজ অ্যান এক্সট্রা ক্লাস, এটা একটি অতিরিক্ত ক্লাস, ফর দ্য স্টুডেন্টস, ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য, হু নিড এক্সট্রা কেয়ার, যাদের এক্সট্রা কেয়ার দরকার। দিবা এগেইন লাভড দ্য আইডিয়া, দিবা আবারও এই আইডিয়াকে ভালোবেসেছিল বা পছন্দ করেছিল। অ্যান্ড স্টুড ফর সাম টাইম, এবং কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিল। কেন? টু সি, দেখতে, হাউ দ্য টিচার উড হেল্প দ্য স্টুডেন্টস, কীভাবে শিক্ষক শিক্ষার্থীদেরকে সাহায্য করবে এইটা দেখতে সে কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিল। দিবা হিয়ার্ড দ্য টিচার সেইং, দিবা শুনেছিল শিক্ষক কি বলতেছে, মানে শিক্ষক কি বলতেছে সেটা দিবা শুনেছিল।
হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন টুডে? শিক্ষক বলেছিল আজকে তোমরা কি শিখবে? ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেইড, তাদের মধ্যে থেকে একজন শিক্ষার্থী বলল, আই থিঙ্ক, আমি মনে করি, টুডে উই ক্যান ডিসকাস হাউ টু রাইট আ সিভি, আজকে আমরা আলোচনা করতে পারি কিভাবে একটি সিভি লিখতে হয়। দ্য টিচার ওয়েলকামড দ্য আইডিয়া, শিক্ষক এই যে ধারণা সেটাকে স্বাগত জানিয়েছিল বা ওয়েলকাম করেছিল। সেইং, কি বলেছিল? বলেছিল দ্যাটস আ গুড আইডিয়া, এটা একটি চমৎকার বা দারুণ আইডিয়া। তো এই জিনিসটা দেখে দিস মেড দিবা সারপ্রাইজড এগেইন, এটা দেখে দিবা আবারও হতবাক হয়েছিল, সারপ্রাইজড হয়েছিল। সে সেইড, সে বলেছিল, ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে, উই নেভার ডিসাইড দ্য টপিক, আমরা কখনোই টপিক ডিসাইড করি না। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, আওয়ার টিচার্স ডিসাইড দ্য টপিক, আমাদের শিক্ষকেরা টপিক ডিসাইড করে থাকে বা নির্বাচন করে থাকে। উই জাস্ট ফলো দ্য টিচার্স, আমরা শুধুমাত্র আমাদের শিক্ষকদেরকে অনুসরণ করি। নাজমুন সেইড, এবারে নাজমুন বলল, আই বিলিভ, আমি বিশ্বাস করি, স্টুডেন্টস শুড সামটাইমস চুজ দ্য টপিক ফর দ্য ক্লাস, শিক্ষার্থীদের উচিত কিছু সময়ের জন্য মানে ক্লাসের জন্য একটা টপিক বা কোনো টপিক পছন্দ করা উচিত। নাজমুন এটা বলতেছে যে আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের উচিত সামটাইমস, মাঝে মাঝে, চুজ, পছন্দ করা, দ্য টপিক ফর দ্য ক্লাস, ক্লাসের জন্য মাঝে মাঝে শিক্ষার্থীদেরও টপিক পছন্দ করা উচিত। অলসো, এছাড়াও, অ্যাট মাই হোম, আমার বাড়িতে, হোয়েন মাই প্যারেন্টস, যখন আমার মা বাবা, মেক অ্যানি ডিসিশনস, যখন তারা কোনো সিদ্ধান্ত নেয়, দে অলওয়েজ আস্ক মাই অপিনিয়ন, তারা সর্বদাই আমার মতামতের কথা জানতে চায়। দো, যদিও, অ্যাজ প্যারেন্টস, যদিও মা বাবা, দে টেক ডিসিশনস, তারা সিদ্ধান্ত নিবে বা নেয়, দে অলওয়েজ ডিসকাস উইথ আস, তারা সর্বদা আমাদের সাথে আলোচনা করে, বিফোর টেকিং দ্য ডিসিশনস, সেই সমস্ত সিদ্ধান্তগুলো নিতে, মানে সিদ্ধান্ত নেওয়ার পূর্বেই আমাদের সাথে আলোচনা করে থাকে। দিবা সেইড, দিবা বলল, হোয়াট আ গুড প্র্যাকটিস, এটা কত সুন্দর একটা অভ্যাস বা একটা ভালো কাজ। হোয়াইল রিটার্নিং, যখন ফিরে এসেছিল, দিবা কমেন্টেড, দিবা মন্তব্য করেছিল বা কমেন্ট করেছিল, টুডে, আজকে, আই হ্যাড আ গ্রেট এক্সপেরিয়েন্স, আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। অ্যান্ড ডেফিনাইটলি, এবং নিশ্চিতভাবে, আই উইল শেয়ার অল দিস গ্রেট আইডিয়াস, আমি শেয়ার করব সমস্ত, মানে এই যে গ্রেট গ্রেট আইডিয়া আমি শিখতে পারলাম, আমার এই অভিজ্ঞতা হলো, অবশ্যই আমি এই সমস্ত গ্রেট ধারণাগুলো শেয়ার করব উইথ মাই টিচার, আমার শিক্ষকের সাথে, অ্যান্ড প্যারেন্টস, এবং আমার মা বাবার সাথে। ইট মাইট ওপেন আ গুড এনভায়রনমেন্ট ফর আদার্স, এবং এইটা অবশ্যই অন্যদের জন্য সুন্দর পরিবেশ খুলে দিবে, মানে তারাও বুঝবে এবং এইভাবে তারা কাজটা করবে। শি দেন থ্যাঙ্কড নাজমুন ফর দ্য ট্যুর অফ হার স্কুল, তারপরে সে নাজমুনকে ধন্যবাদ জানিয়েছিল তার স্কুলের এই যে ট্যুর সেটার জন্য বা ভ্রমণের জন্য। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এখানে দেখো একটা টেবিল রয়েছে, বলা হচ্ছে ইউ ক্যান রেকর্ড ইউর রেসপন্সেস ইন দ্য ফলোয়িং গ্রিড, ওয়ান ইজ ডান ফর ইউ। তো এখানে দেখো টেবিলটা, এখানে টপিক, দুইটা টপিক রয়েছে। প্রথমটা হলো দ্য ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার্স, মানে ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য বা ইনস্ট্রুমেন্টাল ভাষার বৈশিষ্ট্য। এক্সাম্পল ফ্রম দ্য টেক্সট, এই টেক্সট থেকে উদাহরণ একটা করে দেওয়া রয়েছে, এখনও তোমাদের দুইটা লিখতে হবে। তো কিভাবে তোমরা লিখবা সেইটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আর এখানে দেখো দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু নিউট্রালাইজ পাওয়ার, তো এখানেও একটা করে দেওয়া রয়েছে, দুইটা লিখতে হবে। এবং এইটা অলরেডি
দেখো টপিকটা হলো দ্য ইনস্ট্রুমেন্টাল ল্যাঙ্গুয়েজ ফিচার্স। প্রথমটা করে দেওয়া রয়েছে আস্কড টু ব্রিং, নিয়ে আসতে বলা হয়েছিল। পরের দুইটা তোমরা এভাবে লিখবা স্টুডেন্টস হু উইল সাবমিট, তারা মানে শিক্ষার্থীরা জমা দিবে, এটা একটা বৈশিষ্ট্য বা উদাহরণ। এরপরে মিটিং টাইম ইজ ফ্রম 10 to 11:30 AM, মানে মিটিংয়ের সময় হচ্ছে 10টা থেকে 11:30 এইটা। এরপরে দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু নিউট্রালাইজ পাওয়ার, এখানে প্রথমটা করে দেওয়া রয়েছে রিকোয়েস্টেড টু অ্যাটাচ, তো এরপরে তোমরা লিখবা রিকোয়েস্টেড টু মিট, তারপরে লিখবা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন টুডে। এইগুলা লিখলেই কিন্তু তোমাদের অ্যান্সারটা সুন্দরভাবে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে 7.3.1 নিয়ে আলোচনা করব।